কিন্তু বিজেপি ক্রমাগতভাবে যে কাজটা করছে, যে সমস্ত নির্বাচনী যে আদর্শ বিধি আছে এমসিসির মধ্যেই প্রধানমন্ত্রী তিনি ফোনের মাধ্যমে, এটা বিজেপির একটা কৌশল, যা স্ক্রিপ্টেড, তিনি কথা বলছেন, যিনি উত্তর দিচ্ছেন বিজেপির স্ক্রিপ্ট করা, তৈরি করা, সেখানে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই ইডি যা কালেকশন করেছে, যে টাকা উদ্ধার করেছে, সেই টাকা আমি আবার পরে প্রতারিতদের বা দিয়ে দেব বাংলার জন্য। আমরা অবাক হয়ে গেলাম যে প্রধানমন্ত্রী কি করে এটা বলতে পারেন। এখন এমসিসির মধ্যে আমরা তিনটে পয়েন্টের বিরোধিতা করছি। একটা হচ্ছে, যেহেতু নির্বাচনী আদর্শ মডেল কোড অফ কন্ডাক্ট জারি আছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনো এ ধরনের প্রতিশ্রুতি দিতে পারে না। আমরা নির্বাচনের কমিশনের কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, অভিযোগ জানাবো। ২ নম্বর, যে ইডি যে টাকা ডিডি এই যে রেড করে যে টাকাটা, অবৈধ টাকা, কালো টাকা, আয় বহির্ভূত যে টাকা উদ্ধার করে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, সারা দেশ জুড়ে সবসময় চলে। কিন্তু এর একটা পদ্ধতি আছে, যে ইডি যা কালেকশন করে সেটা শেষ পর্যন্ত আদালতে বিচার হয়। যে টাকাটা পেয়েছে সেটা অবৈধ না বৈধ সেটা আদালত বিচার করে। যতক্ষণ না আদালত বিচার করে সেটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে রেখে দিতে হয়, সেটা কেউ হাত দিতে পারে না। এমনকি সেই বিচারে যদি এটা সাব্যস্ত হয় যে টাকাটা ইডি উদ্ধার করেছে সেটা বৈধ টাকা, তাহলে যে ব্যক্তির থেকে টাকাটা নেওয়া হয়েছে তাকে সুদসহ ফেরত দেওয়ার কথা। অর্থাৎ বিচারাধীন টাকা কি করে প্রধানমন্ত্রী ঘোষণা করছেন যে ওই টাকাটা আমি সাধারণ মানুষকে দিয়ে দেবো। ৩ নম্বর, মোদির এই যে কথা নির্বাচনের মধ্যে সবটাই হচ্ছে জুমলা। আপনারা দেখেছেন যে ২০১৪ সালের আগে তিনি যখন বলছেন যে আমি কালো টাকা নিয়ে আসব বিদেশ থেকে, তারপর সেই টাকাটা দিয়ে দেব, ভারতবাসীর মধ্যে ভাগ করে দিলে ১৫ লক্ষ টাকা করে পাবে। পরবর্তীকালে আমরা উম, অমিত শাহের একটা বাইট থেকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে উনি বলছেন যে ওটা জুমলা। অর্থাৎ নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এই কথা এভাবে বলেছিলেন, যেটার কোনো বাস্তবতা নেই। অর্থাৎ সেই বাস্তবতা নেই মানে ভারতবর্ষে মানুষ কিন্তু ১৫ টাকা করেও পায়নি, কালো টাকা উদ্ধার হয়নি, কালো টাকা বিদেশে বৃদ্ধি পেয়েছে। তেমনি এই যে টাকা, সেই টাকা তিনি যে কথা বলছেন এটাও একটা জুমলা। তার কারণ হচ্ছে, যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ১,৬০,০০০ কোটি টাকা বাকি রেখেছে, বকেয়া রেখেছে, বাংলার অধিকারের টাকা দেয়নি, যারা ১০০ দিনের টাকা দেয়নি, যারা আবাস যোজনার টাকা দেয়নি, যারা বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয় না, তারা আবার দান ধ্যানের কথা বলে। এটা কখনো বিশ্বাসযোগ্য হয়?